মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পার্বতীপুরে মানববন্ধন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নামে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় কেন্দ্রীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়কে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, গত 29 মে রাতে ফুলবাড়ী মিঠাপুকুর সড়কে এসকাপের মালামাল ভর্তি ট্রাক আটকে ও চাঁদাবাজির ঘটনায় এনসিপি নেতা তরিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। আটকের পর তাকে সহ উপজেলা বিএনপি নেতা শাহাদত হোসেন সাদো, যুবদল নেতা মমিনুল ইসলাম ডাক্তার সহ যুবদলের সাকিব হাসান ডলার সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের 12 নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হয়। এ ঘটনায় এনসিপি সংগঠনের নামে কেউ জড়িত থাকলেও আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এসব হয়রানি, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। নিরীহ মানুষকে তদন্ত ছাড়াই 2 ঘন্টার মধ্যে কেন আপনারা এই নিরীহ মানুষগুলোকে মামলায় জড়িত করলেন? আগামী দিনে যদি আপনারা মিথ্যা মামলা করেন, আমরা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আর যদি আপনারা মিথ্যা মামলা না করেন, এই পার্বতীপুরবাসীর পক্ষে থাকেন, আমরা আপনাদের পক্ষে থাকবো। আমরা আপনাদের সন্তান, আপনাদের ঘরের সন্তান, কাকের বংশ যেভাবে কাক খায়, ঠিক একই ভাবে একই কায়দায় আপনারা শুরু করছে। ইনশাল্লাহ তারেক রহমান কর্মসূচির ঘোষণা দিয়েছেন, ত্যাগীদের বিরুদ্ধে যারা অন্যায় অত্যাচার করবে তাদের উপর থাকবেন ইনশাল্লাহ। আমরা তারাই আবার এই মামলার সাক্ষী হয়ে আমাদের নিরাপত্তা এবং আমাদের এই ভোটারদের নামে যে মামলা করা হয়েছে এটা অত্যন্ত জঘন্য ব্যাপার এবং হিংস্র ব্যাপার। ইসকাপ সম্পর্কে ইসকাপে বানাবো, ইসকাপে কি ন্যায্য দাম সেটা ওখানে বিক্রি হবে, ন্যায্য দাম গেট পাস দেবে, তার চলে যাবে। ইসকাপ অরিজিনাল না, ইসকাপে চোর, সেই চোরটা ধরা উচিত। আজকে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, মামলা আমি চাই অনুরোধ করতেছি, ওদের মধ্যে দেখতে পাচ্ছি না, অনুরোধ করলো 72 ঘন্টার মধ্যে যেন কেন্দ্র করলে তরিকুল ইসলামকে ধরলো, তাকে থানায় হস্তান্তর করলো, সবই ঠিক আছে। তারপরে আপনারা যাবেন, তদন্ত করবেন, দেখবেন, সত্যতা যাচাই করবেন, সঠিকভাবে তার কে আছে কে নাই চিহ্নিত করার পর আপনারা মামলা নথিভুক্ত করবেন। আপনারা কি করলেন? ওই কুচক্রী মহলের ষড়যন্ত্রে সেদিন রাত্রে আমাদের বিএনপি আমাদের নেতাদের নামে মামলা করলেন। আর কি করলেন? অজ্ঞাত 30-40 জন। এটা কি বই প্রকাশ হলো? আমরা 15 বছর রাজপথে ছিলাম, হাসিনা বিরোধী আন্দোলন ছিলাম, এই হাসিনা সরকারের আমলে এটা হয়েছিল। যা কিছু হোক, মামলা হবে, অজ্ঞাত হবে, ধরো, তাই তো বই প্রকাশ আপনারা সেদিন দেখালেন। আমি মনে করি আমার অনুরোধ থাকবে, আপনারা এর সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আমাদের এই মিথ্যা মামলা প্রত্যাহার করে ফেলবেন। সঠিকভাবে বিএনপি নেতাদের, সকল পর্যায়ের নেতাদের, বিএনপি নেতাদের এই ঈদের আগে প্রত্যাহার করবেন, নাহলে ঈদের পরে আমরা আরো ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে নামবো। অপরদিকে একই ঘটনায় মামলা প্রত্যাহারের দাবিতে দুপুরে শহরের গুলপাড়ায় এক সংবাদ সম্মেলনে যুবদল নেতা মমিনুল ইসলাম দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমাদের নামে এসব মিথ্যা মামলা দেয়া হয়েছে। অবিলম্বে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল হক, ফুলবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি জুলফিকার আলী, বিএনপি নেতা শাহাদত হোসেন সাদো সহ আরো অনেকে। যারা আজকে এখানে উপস্থিত সবাই কিন্তু আমরা জেলখানার আসামি। বিগত ফ্যাসিস্টে যে নির্যাতন আমরা কিন্তু সবাই এখানে আমরা যারা আছি যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আমাদের আলটিমেট এটাই হলো যে এই মামলাটা
সুষ্ঠু তদন্ত করে অতি সত্বর চার্জশিটের মাধ্যমে আমাদের নামগুলো প্রত্যাহার করা হোক। আর যদি আমরা দোষী হয়, আমাদের নেতাকর্মী দোষী হয়, তারা তাদের নামে চার্জশিট দিবে, এটা আমাদের আপত্তি নেই। আর যদি চার্জশিট না দেওয়া হয়, আমরা আন্দোলনের মাধ্যমে, এই পার্বতীপুর অসহযোগ আন্দোলনের মাধ্যমে আমরা এটার প্রতিবাদ জানাবো এবং এটার বিহিত করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা সবাইকে ধন্যবাদ। এবং পরবর্তীতে যদি এই প্রশাসন আমাদেরকে আশাহত না করে, তাহলে আমরা অচিরে আপনাদেরকে ডাকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ। আমাদের নামে আমাদের কেন্দ্র জেলা কমিটি বা কেন্দ্র বহিষ্কার করে, তার জন্য তারা 6টা নাম দিয়েছে। দেখেন কত বড় চক্রান্ত। মামলাও হয়ে গেছে, আবার দিনাজপুরে তারা আবেদন করেছে এই 6 জনকে বহিষ্কার করার জন্য। এই 6 জন যারা আসামি, এটা প্রি প্ল্যানিং এবং আপনাদের যারা 6 জন আসামি আছে, এই 6 জনকার নামে আবেদন করছে। অবশ্যই আপনারা জেলা কমিটিতে জিজ্ঞেস করবেন সভাপতিকে, এখানে মামলা রেকর্ড করার পরের দিন এটা আবেদন করা হয়েছে 6 জনকার বিরুদ্ধে। তাহলে আপনারা সচেতন সাংবাদিক। 6 জনটার নামটা কি? প্রতিহিংসা ষড়যন্ত্রমূলকভাবে পার্বতীপুরের কতিপয় নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দরা আমাদের রাজনৈতিক ইমেজ ধ্বংস করার জন্য একটি মিথ্যা মামলা আমাদের নামে দায়ের করে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা বলতে চাই, যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যারা আমাদেরকে হেয় প্রতিপন্ন করা ষড়যন্ত্র করতেছে, তারা আসলে রাজনৈতিক দেউলিয়াতে ভুগতেছে। মিথ্যা মামলা আমাদের নামে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। আমরা বিশেষ করে বিএনপির হাইকমান্ডের নেতৃবৃন্দ এবং বিশেষ করে বিএনপির আগামী দিনের কাণ্ডারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে পার্বতীপুরে যেসব কর্মকাণ্ড হচ্ছে, আপনি একটি তদন্ত কমিটি দিয়ে এই বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হচ্ছে, এর আপনি সঠিক বিচার করবেন। বিচারে যদি আমরা অপরাধী হই, আমাদের যে শাস্তি দেওয়া হবে আমরা মাথা পেতে নেব ইনশাল্লাহ। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।